প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে চলে এসেছি আমার বন্ধু বিগ ব্রাদারের সাথে। তো অবশ্যই সবাই তার মুখটা চিনেন কিনা জানি না, তার ফানি ভিডিও দু একটা দেখছেন অবশ্যই আমার এই অ্যাকাউন্টে। তো তাকে নিয়ে চলে এসেছি। তাকে সবসময় পাওয়া যায় না, কারণ সে শর্টে ব্যস্ত থাকে। তো সে শর্ট নেয় বেশি সম্ভব আপনার এই রানী মুখার্জি, অপু বিশ্বাস, সালমান খান, 2 তারিখ। হ্যাঁ তাই তো। তারপরে আপনার কি বলে সানি লিওনের সাথে অনেক ময়ূরী বাদ যায় ওকে। এখন আমরা একটা গানে চলে যাচ্ছি, আপনাদেরকে একটা ছোট মোটো গান শোনাই আমার কণ্ঠে। আমি তো আবার মনে করেন রেন্দ্র কিশোরের সাথে গান গাই, ওটা কোনো বিষয় না। আপনাদের জন্য একটু গাইবো আম গাছতলা। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো আছেন আশা করি, জানি। আমরা আসলে এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো আমাদের যে আমরা আসলে অনেকে মন খারাপ করে বসে থাকে, অনেক কষ্ট থাকে তাদের মনে, ঠিক আছে? তো এই কষ্টগুলা মনে করেন আমরা একটু ভাগ করে নিতে চাই। আপনারা দেখছেন এসকে ব্লক 1। তো অবশ্যই এসকে ব্লক 1 এর সঙ্গে থাকবেন। এবং এখন আপনারা শুনতে পাবেন এন্দ্র কিশোর, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা সবার সাথে কণ্ঠ দিয়েছেন যে লোক, সে হলো আমাদের শিল্পী শাহিম মিয়া। তো তার মুখে শুনবেন 2 কলি 3 কলি 4 কলি, যার যতটুক বের। চলুন শুরু করা যাক। যাই হোক, অবশ্য আমি পুরোটা পারি না, যাই হোক যতটুকুই পারি ততটুকুই চেষ্টা করবো। তো চলেন যাই। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলাম আমি, কিভাবে এত বদলে গেছো এই তুমি। ও বুকেরই সব কষ্টগুলো দুহাত সরিয়ে চলো বদলে যাই। তুমি অসীম কেন বোঝো না, তোমাকে ছাড়া আমি অসহায়, তোমার সবটুকু ভালোবাসা দিয়ে দেব ডার্লিং রে রাস্তার। ও আমায় ক্ষমা করে দিও অসীম। আর লাল টুকটুক শোনাবো এখন আপনাদেরকে। ওই লাল টুকুটুক ওই শাড়ি পরা মাইয়া, অসীমের মন না লইছে কাইরা। ওই লাল টুকুটুক শাড়ি পরা মাইয়া, আমার মন প্রাণ নিল, আমার মন প্রাণটা নিল কাইরা। ওরে তোমারে আমি দিমু শেষ গানে। দর্শক ভুলে গেছি, আটটুক আকাশে বাতাসে ভেসে আছে, আপনারা অবশ্যই শুনে নেবেন ইউটিউবে সার্চ দিয়ে। তারপর ভালো লাগে না, আসুক তারে আমি কান্দি ফাটাবো। চলো আমি ঘেমে গেছি, গাইজ দিত। ও ভিজে গেছি। এটা ভিজে কি বলো? তুই কানলি অথচ চোখ দিয়ে পানি বেরোলো না, কেউ কি বিশ্বাস করবো? আমি কি কামছি? দর্শক কোক। আরে বল না, তুই গাম চাস, তোর গাম কো গামে যে গেঞ্জি ওটা তো মাইয়া গো পরে বেটা। ও যাই হোক, বললে এক জায়গা দে। তাহলে দিনকাল কি প্রেমিকার অবস্থা কি, মানে আছে নাকি? না খরাই বেড়ে গেছে না, এই যে দর্শকের কাছে চাইবি। দর্শক, আমার বড় ভাইয়ের জন্য একটি পাত্রী দেখবেন। আশা করি আপনারা সুন্দর দেখে একটি পাত্রী বেছে দিবেন আমাদের বড় ভাইকে। সে বিয়ে শাদী করে নাই, আসছে বৈশাখ জ্যৈষ্ঠতে সে বিয়ে করবে, কারণ ঝড়ে ঘর উড়িয়ে নিতে পারে। এ কারণে রিস্ক নেবে না, সে বৈশাখে জ্যৈষ্ঠতে উঠাবে। ঘরে বউ আর হলো ঘরে গোয়াল, ঘরে গাই, দুটো মিলে হবে খাই খাই। তো অবশ্যই আপনারা বড় ভাইয়ের জন্য পাত্রী দেখবেন, অবশ্যই দেখবেন কার মতো। আমি আপনাকে বলে দিই, সানি লিওনের মতো দেখবেন না, ময়ূরীর মতো দেখবেন না, কারণ এত মোটা সহ্য হবে না। ওর জন্য দেখবেন পরিমণির মতো দেহ, পরিমণি মোটা হয়ে গেছে বলদা। ওর জন্য দেখবেন ঐশ্বরিয়া রায়ের মতো, ক্যাটরিনা কাইফের মতো, তারপরে 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 আর ওর লেগে দেখো মিয়া খলিফা, ঠিক আছে? মিয়া খলিফা ওর লাগে বেস্ট আছে, ঠিক আছে? ও জনি সিং এর কিন্তু ভাই। আমি বিয়ে করব না। আপনারা আমার জন্য দেখবেন একটি কাজের লোক, যে আমার হাত পা টিপবে আর দিন বড় সেবা করবে। নর্তকী বাংলায় বলে, বেতন যাতে দিতে না হয়। আশা করি বুঝতে পেরেছেন। আমার বড় ভাইয়ের জন্য মেয়েটে দেখেন, মিষ্টি অবশ্যই সবার ঘরে ঘরে পার্সেল পৌঁছে যাবে।
কি মিষ্টির টাকা আর এখনই বের করতেছে, আমাদের- আমাদের টাকা এখনই বের করতেছে। আমাদের দর্শক, আপনারা এক বড় মিষ্টির টাকা ভাই পেয়ে নির্বাচনে যাবেন। দাঁড়াইছে, তাদের মার্কা হাসি, তামসা, ভালোবাসা সবকিছুই আছে ঘোড়ায়। আশা করি কুড়িগ্রামে আমাদের বিপুল মামু, এর বিপুল ভাই তো দাঁড়াইছে ঘোড়া মার্কায়, অবশ্যই দিবেন, তার অনুরোধে আমি দিলাম আমার ইউটিউবে। তো কুড়িগ্রামে মানে হরিরামপুর আশেপাশে যারা আছেন তো অবশ্যই তারা দিবেন ঘোড়া মার্কায় ভোট। চারিদিকে কি শুনি খালার করে ওরে।